সালাম আলাইকুম ওরহমতুল্লাহ। আই এম পারভেজ আলম, ভোঁসামণি কলেজ পাড়া, ডালখোলা, উত্তর দিনাজপুর থেকে আমি বলছি। আজ আমি একটি বিশেষ বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বিশেষ বার্তাটি হলো এই, লার্নিং সিরিজ নামে আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। তবে আমার এই বিশেষ বার্তাটি আজ দুই ধরনের স্টুডেন্টদের জন্য বিশেষ এফেক্টিভ হবে বলে মনে করছি। এক ধরনের স্টুডেন্ট হলো যারা স্কুল পড়ুয়া, বিশেষ করে 5, 6, 7, 8, 9, 10-এ পড়াশোনা করছেন, এবং এক ধরনের স্টুডেন্ট হলো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি শুরু করেছেন অথবা খুব তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়ার ইচ্ছা আছে তাদের জন্য। তাই আজ আমি আপনাদের গণিতের কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলার চেষ্টা করছি। যেমন, গণিতের গুরুত্ব কী, গণিত কেন আমাদের শিখতে হবে, পাশাপাশি গণিত কেন এত সহজ, গণিত কখন কিভাবে প্রিপারেশান নেওয়া যায়, আসলে কিভাবে পড়াশোনা করলে আপনি গণিত সাবজেক্টটা শিখতে পারবেন, এই উপলক্ষে কয়েকটি ডিরেকশনমূলক কথা বলবো। যারা জবের প্রস্তুতি শুরু করেন তাদের গণিতের প্রস্তুতিটা কিভাবে শুরু করা দরকার, কখন থেকে শুরু করা দরকার। সাধারণ যখন আমরা একজন স্টুডেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, কিন্তু তার হাতে প্রচুর ফ্রি সময় থাকে। অ্যাডমিশন বা এক্সামের পরে সাধারণ একটু রিল্যাক্স থাকার চেষ্টা করি। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অনার্স মাস্টার কমপ্লিট হওয়ার পর ক্যাম্পাসে কিন্তু বড় ভাইদের অবস্থান দেখে আমরা মনে করি জবের জন্য একটু প্রিপারেশান নেওয়া দরকার। তবে আমি মনে করি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার এর ফ্রি সময়টাকে কেউ যদি কাজে লাগাতে চান, সব সাবজেক্টের প্রিপারেশান না নিতে পারলেও তাকে গণিত থেকে শুরু করা খুবই দরকার। কারণ এই অনার্স মাস্টার এর থার্ড ইয়ার আসার আগে 4-5 বছর, ইন্টারের 2 বছর এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই 4-5 বছর সময় বিভিন্ন কারণে কিন্তু ম্যাথ থেকে দূরে থাকতে হয়। তাই অনেকেই কিন্তু ম্যাথ একেবারেই ভুলে যায়। আর কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের হয়তো সামান্য কিছু মনে থাকে। এই জিনিসটাকে যদি রিকভার করতে চাই তবে আমাদের গণিত ধরে প্র্যাকটিস করা খুবই দরকার। আর যেহেতু অনার্স মাস্টার কমপ্লিট করবার পর কয়েকদিন প্রিপারেশান নিলে কিন্তু জবের প্রস্তুতি হয় না, কারণ ম্যাথের জন্য চাই একটা লং টার্ম প্র্যাকটিস। তাই সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের মাঝে কেউ যদি ম্যাথের প্রস্তুতি জবের জন্য শুরু করেন তবে আমার মনে হয় এটাই তার মূল্যবান সময়। এখন প্রশ্ন হলো কিভাবে পড়বেন, কোথা থেকে শুরু করবেন। সাধারণত আমাদের প্রথম দিকে শুরুর দিকে জবের জন্য প্রস্তুতি না করে টপিক ভিত্তিক ম্যাথগুলো শেখা খুবই দরকার। পশ্চিমবঙ্গের যেমন বোর্ড বইগুলো পাবেন, সেই ম্যাথ বইগুলোতে কিন্তু দেখবেন স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। যেমন আপনারা লক্ষ্য করলে দেখবেন ক্লাস 5-এর ম্যাথ বইগুলোতে ঐকিক নিয়মের যে অঙ্কগুলো আছে সেগুলো সহজ থেকে সহজভাবে দেওয়া আছে। কেউ যদি খুবই দুর্বল স্টুডেন্ট হয় তাও কিন্তু সেগুলো শিখতে পারবেন। তারপরে 6-এ একটু অ্যাডভান্স, 7-এ আরেকটু অ্যাডভান্স, অর্থাৎ একটা সিকোয়েন্স অনুসারে আপনারা শিখতে পারছেন। ধাপে ধাপে কিন্তু নিজেকে ইমপ্রুভ করা যাচ্ছে। যদি কেউ দীর্ঘদিন লং টাইম প্র্যাকটিস চালিয়ে যেতে চায় তার জন্য কিন্তু এই মাধ্যমিক শ্রেণীর বইগুলো দেখা খুবই দরকার। এরপরে আসি কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, কোন টপিক থেকেই বা শুরু করবেন। কারণ আপনি যদি এলোমেলোভাবে প্র্যাকটিস করতে থাকেন তবে দেখবেন প্রচুর ম্যাথ করছেন, তারপরেও কিন্তু ম্যাথ শেষ হচ্ছে না। তাই আমার মনে হয় যে বিগত যারা কম্পিটিটিভ ফিল্ডের স্টুডেন্ট, বিশেষ করে তাদের জন্যই এই মেসেজ যে বিগত প্রশ্নগুলো দেখা দরকার।
আপনি যদি বিগত প্রশ্নগুলো দেখেন তবে আপনার একটা আইডিয়া কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে কোন টাইপের ম্যাথ কম্পিটিটিভ এক্সামে আসে। তারপরে টপিকগুলোকে আপনি ধরে ক্লাস 6, 7, 8, 9-এর বইগুলো দেখে টপিক ভিত্তিক আপনি প্র্যাকটিস করতে পারবেন। এছাড়াও বাজারে আপনি একটু জব গাইড নিতে পারেন। তারপরে এই জব গাইড বইটি আপনাকে ডিরেকশন দিবে কোন জাতীয় অঙ্কগুলি কীভাবে করতে হয়। আর নতুন যারা স্টুডেন্ট আছে তাদের জন্য সবথেকে যেটা সমস্যা ফেস করবেন পরীক্ষার হলে সেটি হলো টাইম মেনটেন্সের ব্যাপার। আপনারা ক্লাস 5 to 10-এর যে বইগুলোতে ম্যাথ প্র্যাকটিস করবেন সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট নয়, কেন এখানে আপনি কোনো শর্টকাট ট্রিক্স পাবেন না। এখানে আপনি বেসিক কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করাবে, কিন্তু আপনার জন্য বিশেষ করে যারা নতুন লার্নার আছে তাদের জন্য বেসিক কনসেপ্ট তো ক্লিয়ার হবেই। আর কম্পিটিটিভ ফিল্ডে আমার মনে হয় 2-4টি যারা নতুন লার্নার তারা হয়তো শুরুর দিকে প্রচণ্ড সময় মেনটেন্স নিয়ে তাদের একটা সমস্যা ফেস করতে পারে। তো দীর্ঘদিন মাধ্যমিক স্তরের বইগুলো প্র্যাকটিস করার পরে ম্যাথ অটোমেটিকলি আয়ত্তের মধ্যে চলে আসে। সব থেকে বড় আমার যে ব্যক্তিগত মতামত, আজকের বাজারে কম্পিটিটিভ ফিল্ডে যদি আপনি নামেন তবে বিশেষ করে ম্যাথ সাবজেক্টটার জন্য বলছি, টেস্টের প্লেয়ার না হয়ে আপনাকে কিন্তু হতে হবে T20-র প্লেয়ার। কেননা এক একটা অঙ্কের জন্য মাত্র সময় পাবেন 30 থেকে 40 সেকেন্ড। তো যাই হোক, আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। আমার কাছে বর্তমানে তেমন ডিজিটাল বোর্ড নেই, নর্মাল বোর্ড। বাড়ির বিভিন্ন কাজকর্মের ফাঁকে আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা নতুন লার্নার কম্পিটিটিভ ফিল্ডে আসছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তাছাড়া আমার ফেসবুকে একটি পেজ আছে লার্নিং সিরিজ নামে, সেটাও আপনারা বিশেষ করে শর্টকাট ম্যাথগুলি আমি ফেসবুকে দেওয়ার চেষ্টা করব। এই পেজটি আপনারা ফলো করতে পারবেন, ফলো করিয়েন এবং অঙ্কগুলো প্রতিনিয়ত পাবেন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখান থেকে ইতি করছি।